বেগুন রান্না করব। তো বেগুন তো অনেক রকমভাবেই আমরা খাই, পোড়া খাই, ঝোলে খাই, বড়া করে খাই, বেগুনে খাই, যাই হোক। তো আজকে রান্নাটা একটু অন্যরকমভাবেই করব। দেখো কত বড় একটা বেগুন নিয়ে নিয়েছি, দুটো বেগুন আছে এখানে, একটা বেগুন নেব, এটাকে চার ফালি করে নিচ্ছি বড় বড় করে। তো যাই হোক করে তারপরে বেগুনটাকে একটু বেশি তেল দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে। বেগুনটা কেটে আমি একটু নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, নাহলে না বেগুন ভাজলে দেখবে তেলটাও একটু কালো কালো হয়ে যায়। আর কিছুক্ষণ নুন জলে চুবানো থাকলে বেগুনটা খুব ভালো কিন্তু ভাজা হয়। তো যাই হোক 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দেখো এই যে নুন হলুদ জলে এবার আমি তুলে নিলাম। তুলে নিয়ে আবারও সামান্য একটু নুন হলুদ ওপর দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে বেশ খানিকটা একটু বেশি করেই কিন্তু তেল দিতে হবে। বেগুনটা রান্না করছি আমি, বেগুনটা ব্যবহার করব দই আর কয়েকটা কাজু বাদাম দিয়ে রান্না করব। তো যাই হোক বেগুনটা রান্নার পরে দেখি কি নাম দেওয়া যায়। তো যাই হোক একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দেখো নুন হলুদ মাখানো হয়ে গেল। এবার কড়াই কিন্তু তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, আর তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ বেগুনগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে তুলে ফেলবো। বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এবার একটু লাল লাল করে বেগুনগুলোকে ভেজে তুলে নেব। আর ওদিকে আমি দই নিয়ে নিয়েছি আর কিছুটা কাজু বাদাম একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। দেখো বেগুনগুলো উল্টে দিচ্ছি, এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে বেগুনের। দেখো লাল লাল করে কিন্তু ভেজে ফেলেছি বেগুনটা। আর একটু ভাজা হলেই বেগুনটাকে তুলে নেবো। আর এটা কিন্তু করতে একেবারেই সময় লাগে না, বেগুন এমনিতেই খুব নরম জিনিস, আর এটা করতে একদম সময় লাগবে না। তো যাই হোক বেগুন ভাজাটা তুলে ফেললাম। এবার এর মধ্যে আমি দেব একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আর কিছু কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব না, পেঁয়াজ টেয়াজ এসব কিছুই দেবো না। এটা দেখো বেশ খানিকটা আমি দই নিয়ে নিয়েছি একটু বেশি করে, আর কিছুটা কাজু বাদাম ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, নুন, হলুদ আর হচ্ছে কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে ফেটিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। আবারও একটু নুন দিয়ে দিলাম আবার। দেখো আর ফোড়নে যখন দিয়েছিলাম কাঁচা মানে শুকনো লঙ্কা আর কালো জিরে, এর মধ্যে আমি কিন্তু একটু হিং দিয়ে নিয়েছি, একটু হিংও ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছি দই কাজু বাদামের পেস্ট, সেটা দিয়ে দিলাম। দেখেছো পেস্টটা একদম স্মুথ হয়েছে পুরো। খুব ভালো করে এটাকে কষাতে হবে, একটু কষিয়ে বাটি ধোয়ার একটু জল দিয়ে দেবো। ভালো করে একটু ফুটে উঠলেই এবার এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। দেখো বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। একেই তো টক দই দিয়েছি, বেশ টক 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 ভাব হবে, তার জন্য কিন্তু একটু চিনিও দিতে হচ্ছে। চিনিটা যদি না দাও তাহলে কিন্তু একটু বেশি টক টক লাগবে। যেহেতু চিনি আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি। আর এই জিনিসটা কিন্তু একদম হবে বেগুনের সঙ্গে একদম মাখা মাখা গা মাখা হবে গ্রেভিটা। আর খেতে কিন্তু এটা দারুণ লাগে খেতে, গরম গরম ভাতে, এরকম শীতের সময় গরম গরম ভাতে বেগুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা ইচ্ছে করলে ধনে পাতা দিতে পারো, আমি কিন্তু ধনে পাতা দিইনি এর মধ্যে। এই দেখো বেগুনটা আমার হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। তো এটার নাম কি দেওয়া যায়, এ দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিলাম, এই যে। তাহলে এর নাম আমি দিয়ে দিলাম বেগুন মহারানী। দারুণ লাগে খেতে, তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে।